স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ড্র হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়ায়নি, ফলে ক্রিকেটের বদলে ফুটবল খেলেছেন ক্রিকেটাররা। সাব্বির জানিয়েছেন সব মিলে প্রস্তুতি ম্যাচটা নাকি বেশ কাজে লেগেছে। দেবচৌধুরী রিপোর্ট। বৃষ্টি যখন মাঠ ভাসিয়ে দেবে তখন গ্রাউন্ডসম্যানরা করবেটা কি? খেলা না হওয়ার হতাশা হয়তো মাঠ কর্মীদেরও ছুঁয়ে গেছে। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচটা পুরোপুরি না হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি ক্রিকেটারদের। অনেক দিন পর লঙ্গার ভার্সন খেলার সুযোগ ছিল, হাতছাড়া হলো বৃষ্টির উৎপাতে। তাতে অবশ্য খেলাটা মোটেও বন্ধ হয়নি। ক্রিকেট নাই তো কি হয়েছে, বিউটিফুল গেমে মনোযোগী ছিলেন টাইগাররা। সব মিলে কেমন হলো প্রস্তুতি? যে প্র্যাকটিসের জন্য আমরা এখানে এসেছি সেটা আমাদের 80% কাজ হয়েছে, বাট 20% হয় নাই। বাট আনফর্চুনেটলি হয় নাই বৃষ্টির জন্য, যেটা আমাদের হাতে নাই। তবে যা কাজ করেছি অনেক ভালো কাজ করেছি। এটা নেক্সট টেস্ট বা সামনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, যেভাবে নিচ্ছি আমরা সেভাবে নিতে পারছি ইনশাল্লাহ। বাট ভালো খেলার জন্য আর কি আগ্রহ আছে আমরা। শনিবারে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। একদিন বিরতির পর মিরপুরে আবার শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। দেবচৌধুরী, ৭১। অস্ট্রেলিয়ার সাথে উইকেট হওয়া উচিত স্লো এবং লো, কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাহলেই নাকি অজিদের সাথে হোম সিরিজে আপার হ্যান্ডে থাকবে বাংলাদেশ, বলেছেন সাবেক টাইগার অধিনায়ক শাহরিয়ার নাফিস। তার মতে পেস ইউনিটে তাসকিনের চাইতে বেশি ইফেক্টিভ হতে পারে শফিউল আর রুবেল। দেবচৌধুরী রিপোর্ট। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন, সাথে আরও দুই, নাথান লায়ন আর অ্যাস্টন এগার। অজি লাইনআপে ৩ স্পেশালিস্ট স্পিনার। ওরা হয়তো ধরেই নিয়েছে ঢাকা মিরপুর দুই ভেন্যুতেই উইকেট হবে স্পিন ফ্রেন্ডলি। আসলে কি হবে? বাংলাদেশ কি সত্যি সত্যি স্পিন সহায়ক উইকেটই বানাবে? ভুলে গেলে চলবে না, বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সাথে স্পিন সহায়ক উইকেট বানিয়ে রীতিমতো বিপদে পড়েছিল ভারত। প্রথম টেস্টের 2 ইনিংসেই 150 পার করতে পারেনি টিম ইন্ডিয়া। সেটা যদি মাথায় থাকে তাহলে বলাই যায় পুরোপুরি স্পিনিং ট্র্যাক হতে পারে বুমেরাং। ট্রেডিশনালি আমরা যে ধরনের উইকেট থেকে থাকি, একদম ফ্ল্যাট ক্লাসিক ট্র্যাকের চেয়ে একটু লো গ্রেডের উইকেট, যেখানে একটু ফ্ল্যাট থাকবে বাট স্লো এবং লো থাকবে, এই ধরনের উইকেট আমরা এক্সপেক্ট করছি। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ওই ধরনের উইকেট দরকার। ইংল্যান্ডের মতো উইকেট হলে বাংলাদেশের জন্য সমস্যা হতে পারে। পোক্ত সেটা বুঝেই উইকেট। টপ প্রায়োরিটি দিয়ে টপ 5-এ 4 বাঁহাতির পক্ষেই নাফিসের ভোট। লোয়ার আর মিডল অর্ডারে 3 অলরাউন্ডার সাকিব, সৈকত আর মিরাজকে দলের জন্য কি ফ্যাক্টর মনে করেন শাহরিয়ার নাফিস। পেস ইউনিটে তাসকিনের বদল চান। সাবেক টাইগার অধিনায়কের ভরসা শফিউল আর রুবেলের ওপর। কি কারণে সেটাও জানিয়েছেন। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাতে নিয়ে কিছু কাটাছেঁড়া হতে পারে। শফিউল দারুণ বোলিং করছে ইদানিং, রুবেল আছে, তাসকিনও ভালো করছে। তবে বোলিং ক্যাপাসিটির দিক থেকে এবং বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী আমি শফিউল এবং রুবেলকে তাসকিনের চেয়ে এগিয়ে রাখবো। অস্ট্রেলিয়ানদের স্কোয়াড বাংলাদেশের তুলনায় কম অভিজ্ঞ। টেস্ট সিরিজে এই পার্থক্যটা হয়ে উঠতে পারে ক্যাটালিস্ট, মনে করেন শাহরিয়ার নাফিস। কন্ডিশন অনুযায়ী বা বাংলাদেশের বর্তমান স্ট্রেংথ অনুযায়ী বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে থাকবে। আমরা অস্ট্রেলিয়ার পারফরমেন্স রিসেন্টলি ইন্ডিয়াতেও দেখেছি, তারা বেশ স্ট্রাগল করেছে। দেবচৌধুরী, ৭১। মাসে 15 লাখ টাকায় বিদেশি কোচিং স্টাফ রেখেছে বিপিএল ফুটবলের সাইব স্পোর্টিং ক্লাব, অথচ প্রত্যাশা মতো সাফল্য আসছে না মাঠে। সে কারণেই কোচদের ডেকে সতর্ক করেছে ক্লাব কর্তৃপক্ষ। একই সাথে অনূর্ধ্ব 16 দল গড়ার জন্য 3য় বিভাগের দল প্রান্তিক ক্রীড়াচক্র কিনে নিয়েছে সাইব গ্লোবাল স্পোর্টস। কোচ হিসেবে বেছে নিয়েছে বিপিএল এর রহমতগঞ্জের কামাল বাবুকে। উপলব্ধি রিপোর্ট। পুরোপুরি একটা পেশাদার ক্লাবের তালিকায় নাম লেখানোর পথে ছুটছে সাইব স্পোর্টিং ক্লাব। শুরুতে ছিল চ্যাম্পিয়নশিপ লিগে, এবার থেকে প্রিমিয়ারে। ভবিষ্যৎ লক্ষ্যটাও পরিষ্কার, বাংলাদেশের নাম্বার 1 ক্লাব হওয়া। এত স্বপ্ন, এত লক্ষ্য বাস্তবায়নে চায় মাঠে পারফর্ম করা, সেটাই নাকি হচ্ছে না। বিপিএল এর 3 রাউন্ডে জয় এসেছে 2, হার 1। বড় সমস্যা গোল না পাওয়া, শক্ত করতে হবে ডিফেন্স লাইন। স্কোরার ঠিকমতো হচ্ছে না। বাইরে যাদেরকে নিয়ে আসছে ফার্স্ট লেগে যে আনা হয়েছে, দে আর নট performing as per the expectation that we already informed them as our concern to them, so that they should be more serious about our concern, and they should do their best in the next matches. They already assured us.
পেশাদার ক্লাবের পাশাপাশি বিকেএসপি অনূর্ধ্ব 18 দলের দায়িত্ব নিয়েছে সাইফ গ্লোবাল স্পোর্টস। তালিকায় যুক্ত হচ্ছে আরও একটা ক্লাব, ফার্মগেটের প্রান্তিক ক্রীড়াচক্র। আন্ডার 16-এর জন্য আমরা আরেকটা ক্লাব, প্রান্তিক স্পোর্টিং ক্লাব আমরা কিনেছি। আমরা এটাকে টেক ওভার করেছি, টেক ওভারের পর্যায়ে আছি। তো এটা এবং সেখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কিছু ভালো ছেলে বের করে নিয়ে এসে তারা পরবর্তী আন্ডার 18, আন্ডার 19 ফাইনালি তারা প্রিমিয়ার লিগে খেলবে। কামালবাবু এই টিমের দায়িত্ব নিচ্ছে আন্ডার 16। অলরেডি 100 প্লেয়ার মধ্যে 30 জন, 100 প্লেয়ারদেরকে বাছাই করা হয়েছে। 100-এর ভিতরে 30 জন প্লেয়ার অলরেডি সিলেকশন হয়ে গিয়েছে আন্ডার 16। এরই মধ্যে পেশাদারিত্বের খোলসে মুড়ে ফেলা হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। নতুন ক্লাবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। উপল নন্দী, 71, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নামের ভারে পিছিয়ে থাকা টিম বিজেএমসির সাথে ম্যাচটা গোলশূন্য ড্র করেছে বিপিএল এর সফলতম টিম। বৃষ্টির কারণে মাঠের অবস্থা ছিল করুণ, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি ঢাকা আবাহনী। ফার্স্ট হাফে যে কয়টা সুযোগ এসেছিল সেগুলোকেও কাজে লাগাতে পারেনি। পরের হাফে আরো সলিড টিম বিজেএমসি চান্স পেলেও হাতছাড়া করেছে ওরা। ম্যাচটা শেষ হয়েছে গোল শূন্যতে। 4 ম্যাচে 1 হার আর 1 ড্রয়ে 7 পয়েন্টে টেবিলের 3-এ আছে ঢাকা আবাহনী। আকাশী নীলের কোচ দ্রাগো মামিচ ড্র করার রেজাল্টের জন্য দায়ী করেছে মাঠের বেহাল দশাকে।